শাহিন, ডক্টর শাহিন, তার সঙ্গে নাকি ডিরেক্ট কানেকশন ছিল জৈশের কমান্ডার মাসুদ আজহারের বোন সাদিয়ার সঙ্গে তার নাকি ডিরেক্ট কানেকশন ছিল, এবং এখানে ওই জামাতুল মোমিনিন মহিলা ব্রিগেড তৈরি করার দায়িত্ব তার উপর ছিল, এই রকম ইনফরমেশন পাওয়া যাচ্ছিল। কিন্তু এখন তো দেখা যাচ্ছে এটা জৈশ নয়, এটা লস্করে তৈবা। মানে কোথাও কি ভারত একটা ধাঁধার মধ্যে রয়েছে, ধোঁয়াশার মধ্যে রয়েছে? কারা করছে, কিভাবে করছে সেটা আমরা বুঝতে পারছি না। আমি এই কারণে বলছি, কারণ পুলওয়ামার সময় আমরা প্রথমেই জানতে পেরে গিয়েছিলাম যে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, তাদের কাজ এটা, তারা এটা যুক্ত হ্যাঁ পেহেলগামে। এবং এখন এই মুহূর্তে কিন্তু ভারত বলা যেতে পারে তদন্তকারীরা বা এজেন্সিরা তারা কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারছে না যে কোন জিহাদি গোষ্ঠী এর সঙ্গে জড়িত। একদম স্বপন, আপনি একদম ঠিক জায়গায় হাতুড়িটা মেরেছেন। এটা জানি না, ইনভেস্টিগেশন চলছে, একটা স্টেজে এখন পৌঁছেছে, বিভিন্ন জায়গায় লোক ধরা হচ্ছিল, এবং কোথাও না কোথাও প্রথমে যেটা শাহিন শাহিদকে ধরে এবং তার ফোন, তার বিভিন্ন অ্যাপ, যে মেল পাঠাতো সেগুলোকে স্ক্যান করা হয়েছে, সেগুলোর সঙ্গে কিন্তু একটা জৈশের কোথাও না কোথাও লিঙ্ক খুব পরিষ্কার পাওয়া গেছে। এখানে দেখো, যে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো আছে আইএসআই এবং বাংলাদেশ, আমাদের ধরে নিতে হবে সবাই কিন্তু একসঙ্গে কাজ করছে। এটাকে আলাদা আলাদা কম্পার্টমেন্টালাইজ করা উচিত নয়, যে জৈশ আলাদা, এরা লস্কর আলাদা, আনসারুল্লাহ বাংলা টিম আলাদা, আইএসআই আলাদা। রিসোর্সেস আছে এক জায়গায়, টাকা এবং অস্ত্র এবং তার যে বিভিন্ন রকম সকম যেটা আসছে এক জায়গা থেকে, সেটা হচ্ছে দিচ্ছে আইএসআই। আইএসআই দিচ্ছে এই বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোকে, এবং বাংলাদেশও পৌঁছচ্ছে, তাদের ট্রেনিং দিচ্ছে। আনসারুল্লাহ বাংলা টিম নতুন ট্রেন পাচ্ছে আইএসআই থেকে, এটা হচ্ছে এক ধরনের। এবং আপনার যেটা হচ্ছে, আমার যেটা প্রশ্নচিহ্ন এবার আরো ভয় লাগছে, যেটা জৈশে মোহাম্মদের সঙ্গে কানেকশন এক বুঝলাম, কিন্তু এইটা একটা বড়, যেখানে বাংলাদেশের সরকার এটার পেছনে আছে। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমার এক্সপিরিয়েন্স বলছে যে এটা হয়তো কিছুটা হয়তো যে এখান থেকে এই বিস্ফোরক গেছে, ইখতিয়ার হেল্প করেছে, কারণ সবাই ভেতরে, আমাদের ভারতবর্ষের ভেতরে ওই পাশে জঙ্গিরা যারা আছে, যারা ভারতের নাগরিক না, তারা জঙ্গি সংগঠন আলাদা হতে পারে, তাদের ভাবনা সব এক। তাই এই ইখতিয়ারের মতন যত জঙ্গিরা আছে, আমার ধারণা এই যে সাইফুল্লাহ সাহেব যে কথাটা বলেছিল, এবং সাইফুল্লাহ সাহেবের সঙ্গে দিল্লি ব্লাস্টের এক না মেলানো উচিত। দিল্লি ব্লাস্টের প্ল্যান টেমপ্লেট এটা আইএসআই দ্বারা, জৈশ দ্বারা হয়েছে, এটা অনেক আগে থেকে হয়েছে। তৃতীয়ত, সাইফুল্লাহ সাহেব 30 অক্টোবরে আমরা স্পিচ দেখলাম, তারপর ভার্চুয়াল বৈঠক হয়েছে, তার মানে নভেম্বরের ফার্স্ট উইকে। তো যে সাইফুল্লাহ সাহেবের ঘটনা যাদের সঙ্গে হয়েছে, সেই সিনেমা এখনো শুরু হয়নি ভারতবর্ষে। ভয়ঙ্কর কথা বলছি, এটা সবাইকে মানতে হবে। এই যে ঘটনা দেখলাম, দিল্লি, ফরিদাবাদ, জম্মু কাশ্মীর, আহমেদাবাদ, রিসেন্ট যেখানে ধরা পড়েছে, লখনৌ, এই যে বড় একটা মডিউল, টেরা মডিউল, এখানে আর একটা মডিউল যে তৈরি হয়ে নেই, এটা কেউ উইথ কনফিডেন্স বলতে পারবে না। সাইফুল্লাহ সাহেব যাদের বলেছে এবং যারা এটা ঘটাচ্ছে অথবা ঘটাবে, যেটা ধরা পড়েছে তার থেকেও বৃহত্তম হতে পারে, তার থেকে বড় হতে পারে। এবং আমাদের কাছে কানে শুনতে পেরেছি, এটা আওয়াজ দূর থেকে পৌঁছেছে, যে তারা এক পা পিছু নেবে না যদি কলকাতাতেও, পশ্চিমবাংলার কলকাতাতেও যদি একটা বড় এরকম বিস্ফোরক করতে হয়, তারা এক পা পিছু। মানে আগে আমরা জানতাম যে পশ্চিমবাংলা এবং কলকাতায় যে সেফ করিডোর তারা ইউজ করে ফর এখানে থাকার, রিসোর্সেস একঠা করার এবং বিভিন্ন জায়গায় পাঠানোর। নতুন টেমপ্লেট মডিউল হচ্ছে যে এখানেও যদি কিছু করতে হয়, তারা এক পা পিছবে না। কয়েক মাস পর ইলেকশন, পশ্চিমবাংলা এবং উত্তর পূর্বে যে রাজ্য, এটা কিন্তু এবার হটবেড হবে। আমি এখন থেকে বলছি, দুটোই দিল্লি ব্লাস্টে সবকিছু টেনে নেওয়া উচিত নয়। দিল্লি ব্লাস্ট হয়েছে সদ্য, তার সঙ্গে কিছু লিঙ্ক হয়তো পাওয়া যাবে বাংলাদেশের সঙ্গে, কিন্তু বড় হচ্ছে যে কথাগুলো বলা হলো, যেটা আজ আমরা ডিসকাস করলাম, যেখানে ভার্চুয়াল লিঙ্কে কথা বলা হয়েছে, সাইফুল্লাহ সাহেব অর্ডার পাস করেছেন, সেটা কিছুটা বাইরে এসে গেছে। তুমি আজকে ডিসকাস করছি, বিভিন্ন জায়গায় আছে, একটা দক্ষিণ পূর্বে একটা নিউজ পেপারে বেরিয়েছে, সেইটাই যে ওইটাই পুরোটা, এটা কিন্তু না। এটা একটা বড় কিছুর জন্য হয়তো আমরা আবার
অপেক্ষায় আছি। এবং কর্নেল চৌধুরী যে কথাটা বললেন সেটা নিয়ে কিন্তু আমাদের ভাবনা চিন্তা করতে হবে। শুধুমাত্র যে আমাদের যে এজেন্সি রয়েছে, আমাদের সরকার রয়েছে, যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, তারা কি করছেন, তারা কি ভাবছেন বা তারা কিভাবে এটাকে ট্যাকেল করছেন সেটা ভাবলে হবে না। আমাদের মনে হয় যে আমরা নাগরিক যারা রয়েছি আমাদেরকেও কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে, এবং এই সচেতনতার জায়গা থেকে আমরা আলাদা করে, মানে এর আগেও আপনারা দেখেছেন কর্নেল চৌধুরীর সঙ্গেই এই 0.5 যে ফ্রন্টের কথা, সেই কথা আমরা বলেছি কিভাবে এদের বিরুদ্ধে লড়া যায়, কিভাবে এদের সঙ্গে যুঝতে হবে। তার একটাই উপায়, চোখ কান খোলা রাখতে হবে, সচেতন থাকতে হবে, এবং অবশ্যই কিছু যদি আমরা এরকম আশ্চর্যজনক কিছু দেখি, কিছু যদি অস্বাভাবিক, সামান্যতম অস্বাভাবিক আপনার এলাকায়, আপনার লোকালয়ে দীর্ঘদিন ধরে যে প্রসেস চলে আসছে, দীর্ঘদিন ধরে যাদেরকে দেখছেন, তার বাইরে যদি কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেন, অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারস্থ হন। তার কারণ বিপদ কিন্তু আমাদের দরজাতেও কড়া নাড়ছে। কর্নেল চৌধুরী একটা কথা বললেন যে এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি যে কলকাতা বা পশ্চিমবঙ্গ হচ্ছে সেফ রুট, সেফ করিডর, এখানে কোনো রকম ধ্বংস হবে না, এখানে কোনো ব্লাস্ট হবে না। এটা কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে মিথ হয়ে গিয়েছে। যারা টেরর মডিউল তৈরি করছে, যারা এই হাব তৈরি করছে, তাদের কাছে তারা কিন্তু এবারে কলকাতা বা কলকাতার আশেপাশে কিছু একটা করার কিন্তু ভাবনা চিন্তা নিয়ে রেখেছে। ঠিক এই জায়গা থেকেই আমরা এটাও বলতে পারি কর্নেল চৌধুরী যে আমাদের যে সেনা সক্ষমতা রয়েছে, সেই সেনা সক্ষমতা কিন্তু একটা অন্য লেভেলে রয়েছে। আমরা সেটা অপারেশন সিন্দুরে প্রমাণ করে দেখিয়েছি। এবং আপনারা জানেন যে আমরা আজ তাক বাংলায় আপনাদের দেখিয়েছি বিভিন্ন জায়গায় যে মহড়াগুলো হচ্ছে, সেনা ড্রিলগুলো চলছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পূর্বী প্রচণ্ড প্রহার। সেই ছবিও আজ তাক বাংলার হাতে রয়েছে, সেনার তরফ থেকে জারি করা ছবি। সেই ছবিগুলো আমি যদি পিসিআরকে বলি একটু আমাদের দর্শকদের দেখাতে, এই যে দেখুন কীরকমভাবে এই সেনা ড্রিল চলছে। অরুণাচল প্রদেশে এই ইস্টার্ন কমান্ডের যে মহড়া, সেই মহড়ার কিছু ছবি আপনাদের দেখাচ্ছি। কর্নেল চৌধুরী, আপনি দীর্ঘদিন সেনাবাহিনীতে আপনার সার্ভিস জীবন কাটিয়েছেন, এবং এই ধরনের মহড়া আপনি একাধিকবার দেখেছেন এবং একাধিকবার অংশগ্রহণ করেছেন এই ধরনের মহড়ায়, এইরকম ড্রিলে। কোন সময়, মানে কতটা পরিস্থিতি ভয়ঙ্কর বুঝলে তারপর এই ধরনের ভয়ঙ্কর রকমের, মানে এটা বলা যেতেই পারে যে এটা একটা যুদ্ধ, মক যুদ্ধ, সেই রকম একটা। দেখুন, এই প্রত্যেকটা জিনিসে একটা প্ল্যান থাকে, এবং ওয়ারগেমিং যখন একটা হয় ঘরের মধ্যে, আর যেটা আমরা দেখছি এটা আপনি যেটা বললেন আমাদের মক ড্রিল বলতে পারেন, অথবা আমাদের এই যেগুলো বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গায় হচ্ছে, কোথায় ত্রিশূল হচ্ছে, কোথায় আমাদের এই হচ্ছে, একদম কারেক্ট, সাউথ ওয়েস্টার্ন কমান্ডে। তো এখানে আমরা দেখছি আমাদের ইস্টার্ন কমান্ডে যেখানে বারবার এই বাংলাদেশ এবং আইএসআই পাকিস্তান আঙুল দেখাচ্ছে, শিলিগুড়ি করিডোর, জানে আমাদের সেন্সিটিভ এরিয়া।